দুর্নীতি নিয়ে যে বক্তব্য, আইন প্রকাশ না করা, বিনিয়োগের ব্যাপারে যে মিথ্যাচার, সমস্ত কিছু দেখলে এটা খুবই স্পষ্ট প্রমাণিত। তাহলে আপনি কি ধরনের চুক্তি করলেন যে চুক্তি আপনি প্রকাশ করতে পারবেন না, বাংলাদেশের জনগণ জানতে পারবে না? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে এই সরকারের কি এমন প্রয়োজন পড়লো যে 2 মাস 3 মাস সে অপেক্ষা করতে পারছে না, তাকে চুক্তি করতে হচ্ছে? বিনিয়োগের কথা বলা হচ্ছে এখানে। আপনারা দেখেছেন আশিক চৌধুরী বলেছে প্রথম সাইনিং এ 250 কোটি টাকা দেওয়া হবে এবং 3 বছরের অধিক সময়ে 6700 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হবে। এটা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে, অথচ আমাদের যে ব্যাংকগুলো দুর্নীতিগ্রস্ত ছিল, দেউলিয়া ছিল, সেই ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য সরকার 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে। 20,000 কোটি টাকা বরাদ্দ করতে পারেন দেউলিয়া ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য, আর বাংলাদেশের একমাত্র বন্দর, সেই বন্দরে 6700 কোটি টাকা বিদেশি বিনিয়োগ নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলেন। এই নির্লজ্জতা আপনাদেরকে ছাড়তে হবে। বন্ধুগণ, আরেকটা কথা আমি বলতে চাই, আইনি জটিলতার কারণে নাকি বন্দরের চুক্তি নিয়ে এখানে প্রকাশ করা হচ্ছে না। এই আইন নিয়ে একটা কথাও বলে নাই। তাহলে কি ধরনের চুক্তি করা হলো? বাংলাদেশের যে তথ্য অধিকার আইন, সেই আইন অনুযায়ী বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। এই ধরনের চুক্তি প্রকাশ করা যাবে না। তাহলে আপনি কি ধরনের চুক্তি করলেন যে চুক্তি আপনি প্রকাশ করতে পারবেন না, বাংলাদেশের জনগণ জানতে পারবে না? তাহলে কি একই প্রয়োজনে ইন্টারিম সরকারের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ